গরমকালে বাংলার ঘরে শেষ পাতাতে চাই সহজ লোভনীয় কাঁচা আমের চাটনি আজ বানাই। কাঁচা আম যাতে আছে ভিটামিন সি, ভিটামিন ই, এ এবং নানা রকম অ্যান্টিঅক্সিডেন্ট, পেটের সমস্যা কমাতে এবং হজমে সহায়তাও করে। তো সেই কাঁচা আম নিয়ে আজকে নিয়ে এলাম কাঁচা আমের চাটনি। প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা সহ লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। এবার গ্যাসে জল বসিয়ে তার মধ্যে খানিকটা লবণ দিয়ে আমগুলোকে দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে একটু সেদ্ধ করে নেওয়া হয়েছে। তারপরে জল থেকে তুলে জলটাকে কিন্তু ফেলে দেওয়া হয়নি, এই জলটাও কিন্তু পরে কাজে লাগবে। এবার যা যা নেওয়া হয়েছে চিনি, শুকনো লঙ্কা, লবণ, হলুদ আর নেওয়া হয়েছে 5 ফোড়ন। এই যে 5টা মশলা জিরে, কালো জিরে, মৌরি, মেথি আর সর্ষে, এটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেওয়া হয়েছে। ভাজাটা কিন্তু এরকম হবে যাতে মশলার গায়ে কোনো রকম রং ধরবে না। তারপরে সেটাকে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেওয়া হয়েছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আবার খানিকটা গোটা মশলা দিয়ে দেওয়া হয়েছে। এখানেও কিন্তু ওই 5টির সমাহারই রয়েছে, তার সঙ্গে একটা শুকনো লঙ্কা। একটু যখন ফোড়নটা ভালো মতো ভাজা হয়েছে, ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তখনই তাতে দিয়ে দেওয়া হয়েছে একটু হলুদ আর ওই যে আম সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা। আম সেদ্ধ করা জলটা ফুটে উঠলে পরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো চিনি। চিনিটা কিন্তু পরিমাণ মতো, যারা যেরকম মিষ্টি খাবে সেই রকম দিলেই হবে। চিনিটা গরম করে যখন গলে যাবে এবং একটু একতার যেমন হয় সেই রকম যখন হবে, তখন তার মধ্যে ওই সেদ্ধ করা কাঁচা আমগুলোকে দিয়ে দিতে হবে। সেদ্ধ করা কাঁচা আম ওই চিনির শিরার মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। এই আমের মধ্যে আরও যা যা আছে, কাঁচা আম কিন্তু পেটের সমস্যা কমাতে এবং হজমে খুব সহায়তা করে। এছাড়াও চোখের রেটিনা ভালো রাখতে এটা খুব উপকারী। তীব্র দাবদাহে শরীর ঠান্ডা রাখতে চাইলে কিন্তু এই কাঁচা আমের উপকারিতার কোনো শেষ নেই। এবার আমটা বেশ ভালো করে এই চিনির শিরার মধ্যে ফুটিয়ে নিয়ে যখন আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, তখন ওপর থেকে যে ভাজা মশলাটা করে রাখা হয়েছিল সেটাকে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু ভাজা মশলাটা দারুণ সুন্দর গন্ধ বেরোবে। তারপরে খানিকক্ষণ এই আমটাকে একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে। তারপরে ঠান্ডা হলে নামিয়ে নিতে হবে। এই সময় গরমে কিন্তু কাঁচা আম ডালে হোক, অম্বলে হোক, শরবতে হোক, যাতে হোক বা চাটনি করে হোক, যেভাবেই হোক, আচার করে হোক, খাওয়া কিন্তু খুব ভালো। এই আমের চাটনি আজকে কিন্তু হয়ে গেছে। চাটনিটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছে। নিশ্চয়ই এরকম চাটনি সকলে বানিও। এবং এই যে কত নরম হয়েছে দেখো। তাহলে আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা আমাদের সঙ্গে রয়েছে তাদেরকে সকলকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।